পাসপোর্ট, ভিসা, টিকিট, প্লেন ছাড়াই দুবাইয়ে চলে গেলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমি গাড়ি করেই দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনে চলে গেলাম। কি ভাবছেন তো এটা কী করে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও অল্প সময়ে ভাইরাল হওয়া এক পার্ক হলো গোল্ডেন স্টার পার্ক, যা ঢাকার নরসিংদী জেলায় অবস্থিত। ঈদের খুশি উপভোগ করতে আর ঘোরাঘুরি করতে তাই আমি চলে গেলাম নরসিংদীর নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে, যা বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য বর্ধন স্থানের মধ্যে অন্যতম একটি ও বিপুল জনপ্রিয় একটি স্থান। তাই এই সৌন্দর্য উপভোগ করতে আমি ঈদের দ্বিতীয় দিন মানে শনিবার চলে গিয়েছিলাম নরসিংদী জেলায় অবস্থিত নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ AST তানজিনা অ্যান্ড দিস ইজ মি তানজিনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঈদের ঘোরাঘুরি নিয়ে একটি মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঈদের ঘোরাঘুরি নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়, অ্যান্ড দেন ফাইনালি আমরা সিলেক্ট করলাম যে গোল্ডেন স্টার পার্কে যাই। তো যে চিন্তা সেই কাজ, আমরা শনিবার বিকেলে পার্কে চলে যাই। আপনারা এতক্ষণ যে ব্রিজটি দেখেছেন সেটি হলো নরসিংদীর জনপ্রিয় একটি ব্রিজ, আর এই তো এটি হলো গোল্ডেন স্টার পার্কের গেট, মানে এখান দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা 6 জন ছিলাম, তাই 6টি টিকিট কিনে নিলাম। এখানে পার প্রতি টিকিটের মূল্য মাত্র 150 টাকা করে। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো পার্কের ভিতরে প্রবেশ করতেই আপনারা এরকম একটি ভিউ দেখতে পাবেন, যেখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়, যার এক সাইডে রেস্টুরেন্ট এবং অপোজিট সাইডে সুন্দরময় নানা ভিউ আপনারা দেখতে পাবেন। এই পার্কটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে। তো এই সময়ের ভিতরে আপনারা যে কোনো সময় এই পার্কে আসতে পারেন। আমরা বিকেল 3টার দিকে পার্কটিতে পৌঁছাই। যেহেতু আমাদের বাড়ি নরসিংদী থেকে কিছুটা দূরে, তাই আমরা আগেই পৌঁছে যাই। আপনারা যদি নরসিংদীর কাছাকাছি থাকেন তাহলে 4টা-5টার পরে এই পার্কটিতে আসতে পারেন, বিকজ 4টা-5টার পর রৌদ্র প্রায় কমতে শুরু করেন। আপনারা যদি ছবি বা ভিডিও করতে চান তাহলে অবশ্যই 4টা-5টার পর এই পার্কটিতে আসতে পারেন, কারণ ওই সময় রৌদ্র থাকে না। রৌদ্রের কারণে আপনাদের ছবি বা ভিডিও খুব একটা ভালো আসবে না। আসলে পার্কটি দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন এর আদলে তৈরি করা হয়েছে। আপনারা এখানে আসলে আপনাদের কাছে মনে হবে যে আপনারা ফুলের রাজ্যে চলে এসেছেন। ওনারা পুরোটা প্লেস শুধু ফুল আর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। যেহেতু আমরা কিছুটা দুপুরের দিকে চলে গিয়েছিলাম, তাই পুরোটা রোদে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, কিছু কিছু রাইড বড়দের জন্য আছে। দেখুন পুরোটা প্লেস বিভিন্ন রং বেরঙের ছাতা আর ফুল দিয়ে সমাহিত করা আছে। গেট দিয়ে প্রবেশের পর আপনারা এক সাইডে 9D প্রজেক্ট দেখতে পারবেন, যেখানে আপনারা টিকিট ক্রয় করে 9D প্রজেক্ট উপভোগ করতে পারবেন, যা আপনাদের কাছে পুরোটা বাস্তব মনে হবে। আপনারা তো এতদিন 2D, 3D, 4D দেখেছেন, এখানে 9D প্রজেক্ট রয়েছে। আসলে যখন আমরা পার্কে যাই তখন আর কি ওরকম ফুল ছিল না, ফুলগুলো প্রায় মরে গিয়েছিল, তাই ভিডিওটি যেরকম দেখেছিলাম ওরকম পাইনি। আপনারা যারা নরসিংদীবাসী বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই পার্কটিতে এসেছেন তারা অবশ্যই জানাবেন পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে। বাংলাদেশের মধ্যে এরকম একটি পার্ক সত্যিই খুব প্রশংসনীয়। আমার আজকের এই ভিডিওটি আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরও আমরা পার্কে গিয়ে বিভিন্ন রাইড এনজয় করেছি। তবে এত ছাতা, এত গাছগাছালির মধ্যেও রৌদ্রে তাপ প্রচণ্ড লাগে, যার কারণে ঘোরাঘুরিটা ওরকম ভালো লাগেনি। পার্কটির সৌন্দর্যের এবং বিভিন্ন রাইডের সাথে সাথে বিভিন্ন স্টলও রয়েছে, যেখানে আপনারা খাওয়ার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন। এখানে প্রতিটি সাইটে বিভিন্ন স্টল রয়েছে, যেখানে লেমন জুস, অরেঞ্জ জুস সহ নানা পদের ঠান্ডা পানীয় বিক্রি করা হয়। আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম, তাই প্রচণ্ড রোদের মধ্যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল, আর সেখানে আমরা বিভিন্ন শরবত খাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে যাই, যেখানে আমরা খাওয়ার জন্য হালকা পাতলা কিছু অর্ডার করি। এখানে আমরা দই ফুচকা নিয়েছিলাম। এই যে দেখুন মেনু কার্ড, এখানে আমার কাছে খাবারের কোয়ান্টিটির তুলনায় প্রাইসটা বেশি লেগেছে। এখানে আমরা দই ফুচকা নিয়েছিলাম, যা খেতে খুবই বাজে লেগেছিল। জানি না সবগুলো স্টলগুলোর মধ্যে একই অবস্থা কিনা। দেন আমরা ফুচকা খেয়ে তারপর আবার একটু ঘোরাঘুরি শুরু করে দিই। তারপর আমরা ঝালমুড়ি এবং আইসক্রিম খেয়েছিলাম।
যা ভিডিওতে তোলা হয়নি। তো এই তো আমরা ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা 6:30টার দিকে পার্ক থেকে বেরিয়ে যাই। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।